কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানিতে ভেসেছে নগরবাসী। এমন পরিস্থিতিতে ছুটির দিনেও পানি সরাতে মাঠে নেমেছিল ঢাকার 2 সিটির পরিচ্ছন্নতা কর্মীরা। তাতেও 12 ঘণ্টাতেও সরেনি নিউ মার্কেট, গ্রিন রোড সহ বিভিন্ন স্থানের পানি। কিন্তু তীব্র এই জলাবদ্ধতার সমস্যা আগেই চিহ্নিত হয়েছিল। নেওয়া হয়েছিল কার্যকরী নানান উদ্যোগ, ব্যয় করা হয়েছিল হাজার হাজার কোটি টাকা। তবুও ফলাফল যেন লাউ আর কদুর মতো সমান হয়েই আছে। আমাদের সরকার তো এগুলা খেয়াল নেয় না, মেয়র সাহেবও খেয়াল নেয় না, তো এই মানুষের দুর্ভোগ, এই ভোগান্তি। কিন্তু এটা দীর্ঘদিন গেছে, বছর এরকম হয়েছে, প্রতি বছর 2-1 করে এরকম হয়। কিন্তু যদি এটা সরকার যদি এটা ভূমিকম্প নিতে, তাহলে তো মনে করেন যে এটা ওষা হইতো, নালা পরিষ্কার হইতো, পানি লগালগ জায়গাইতো। এই যে প্রত্যেক বছরে এই অবস্থা, প্রত্যেকটা বছর এগুলো দেখে না প্রধানমন্ত্রী, এগুলা দেখা উচিত। সাধারণ পাবলিক যারা আছে, মধ্যম ফ্যামিলি যারা আছে, তারা এখন না খেয়ে মরতেছে। দেশের অভাব অনটন, মার্কেটে যারা আমরা জব করতেছি তারার অভাব অনটন এগুলা তো দেখতেছে না। গত এক যুগে ঢাকা ওয়াসার উদাসীনতায় ডুবতে ডুবতে নিরাশ হওয়া নগরবাসী বর্তমান 2 মেয়রের প্রতিশ্রুতিতে আশান্বিত হয়েছিলেন। কিন্তু প্রতিশ্রুতিতেই যেন সীমাবদ্ধ রয়ে গেল জলাবদ্ধতার সমাধান। সরকারে এগুলা চায় না, বুঝছেন। চাইলে তাহলে এই জায়গাটা হলে এরকম হতো না। এটা একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, একটা জায়গা, এটা আন্তর্জাতিক একটা মার্কেট, নিউ মার্কেট। এই জায়গাটার ভিতরে যে এভাবে এরকম থাকবে, এটা আমরা জীবনে আশা করি না। এটা দরকার সরকার এটা পদক্ষেপ নেওয়া, বুঝছেন, যে এরকম বৃষ্টি হয়ে যে যাতে পানিটা না হয়। 2020 সালে দায়িত্ব নেওয়ার পর জলাবদ্ধতাকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে ঢাকা ওয়াসার কাছ থেকে খাল ও ড্রেনেজ ব্যবস্থার দায়িত্ব নিয়েছিল 2 সিটি কর্পোরেশন। এরপর গত 4 বছরে অন্তত 730 কোটি টাকা ব্যয় করেও জলাবদ্ধতার কোনো কার্যকরী সমাধান দেখাতে পারেননি 2 সিটি কর্পোরেশনের মেয়র। সূত্র বলছে, জলাবদ্ধতা নিরসনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গত 4 বছরে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে খরচ করেছে প্রায় 360 কোটি টাকা। অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একই সময়ে ব্যয় করেছে প্রায় 370 কোটি টাকা। ঢাকা ওয়াসা ও 2 সিটি কর্পোরেশন সূত্র বলছে, গত এক যুগে জলাবদ্ধতা নিরসনে সব মিলিয়ে কমপক্ষে 3000 কোটি টাকা ব্যয় করা হয়েছে। কিন্তু কাজে আসেনি এত সব আয়োজন। নগর পরিকল্পনাবিদরা বলছেন, জলাধারকে গুরুত্ব না দিয়ে শুধু প্রকল্প ভাগিয়ে উন্নয়ন দেখালেই জলাবদ্ধতার সমাধান মিলবে না। উল্টো মেয়রদের আশ্বাসকে জনগণের সঙ্গে উপহাসের শামিল বলে মনে করেন তারা। আগামী বর্ষায় কোনো ধরনের জলাবদ্ধতা থাকবে না, এই বাস্তবতাই তো আসলে ঢাকা শহরে নেই। মেয়ররা যখন বারবার এই আশ্বাসটা দেন, আসলে সেটা ঢাকার যে দীর্ঘদিনের নগর পরিকল্পনার যে আমাদের যে অব্যবস্থাপনা, উন্নয়ন নিয়ন্ত্রণের অব্যবস্থাপনা এবং আইনের শাসনের দুর্বলতা, সেটাকে উপেক্ষা করা হয়। আমাদের নগরের যেই মৌলিক কাঠামো, সেই কাঠামোটা ধ্বংস করে দিয়ে নগরায়ণ হয়েছে। সেখানে খাল, নদী, নালা, ফ্লাড ফ্লো জোন সব ধ্বংস করা হয়েছে। এখন পুরো শহরে সবুজ এলাকা এবং জলাশয় এই মিলে আমাদের 10% ভূমিও নেই যেখানে এই পানিটা ধারণ করবে কিংবা পানিটা মাটির নিচে পাঠিয়ে দিবে, যেখানে আইডিয়ালি 40% থাকার কথা ছিল। এই জায়গাতে যদি আমরা কোনো ধরনের পরিবর্তন না আনতে পারি, তাহলে এই ধরনের আশ্বাসই আমাদের কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এই যে পরিকল্পনা ব্যবস্থাপনায় আমরা খাল জলাশয়গুলোকে প্রাকৃতিক আধার হিসেবে সেটাকে যত্ন নেয় এবং সেটার মধ্যে আমাদের সর্বোচ্চ পরিমাণ নজরদারি থাকবে, ততক্ষণ পর্যন্ত ঢাকা শহরে জলাবদ্ধতা নিয়ে খুব বেশি আশান্বিত হওয়ার কারণ নেই। তীব্র এই জলাবদ্ধতায় 2 সিটি কর্পোরেশনের কর্তা ব্যক্তিদের কোনো সমস্যা পোহাতে না হলেও চরম বিপাকে পড়েছিলেন এবং আর্থিক ক্ষতির শিকার হয়েছিলেন নিউ মার্কেটের ব্যবসায়ী ও সাধারণ মানুষ। সাদ্দাম হোসাইন, বাংলা ভিশন, ঢাকা।